সবাইকে স্বাগত। সংবাদ এক নজরে, সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিচার শেষ হয়েছে। ১৩ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। সমাপনী বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, হাসিনা সহ অন্যদের শাস্তি নিশ্চিত না হলে জুলাই শহীদ ও আহতদের প্রতি অবিচার হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের পরবর্তী শুনানি আগামী ২৮ অক্টোবর সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চে তৃতীয় দিনের এই শুনানি হয়। এর আগে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর চেয়ে আপিল বিভাগে শুনানি শেষ করেন বদিউল আলম মজুমদারের আইনজীবী। উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে সংশোধিত শ্রম আইন ও আরপিও। নতুন সংশোধনীতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত হল সশস্ত্র বিভাগ। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রার্থীদের আয়ের উৎস অনলাইনে উন্মুক্ত থাকবে। জনগণের টাকায় বিদেশের সম্পদ বাড়ানো ব্যক্তিরা পরিকল্পনা অনুযায়ী এই নগরকে গড়ে তোলেনি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর রূপনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আবাসিক এলাকায় রাসায়নিক কারখানা স্থাপনের সমালোচনা করেন তিনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। এডিস বাহিত মশায় আক্রান্ত হয়ে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৩ জন। চলতি বছরে ডেঙ্গুতে ২৫৯ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৬৩,১৭০ জন। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জেনেভা কনভেনশনের অধীনে অবরুদ্ধ গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। পশ্চিম তীর দখলে বিল প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য হুমকি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।